ইরানে আদালত ভবনে সুন্নি জঙ্গি গোষ্ঠীর হামলা, নিহত 5। দেশকে উন্মুক্ত কারাগার উল্লেখ করে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তিউনিসিয়া। সিরিয়ার রাজনৈতিক উত্তরণ, আঞ্চলিক অখণ্ডতা এবং ঐক্য ধরে রাখতে একমত হয়েছে সিরিয়া, আমেরিকা এবং ফ্রান্স। চলতি বছর ইউএইতে গ্রীষ্মের তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুবাই এশিয়া কাপ শুরু 9 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর ফাইনাল। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি, শোয়েব আক্তার। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে সুন্নি চরমপন্থী জঙ্গি গোষ্ঠী জায়েশ আল আদলের সশস্ত্র হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। রয়টার্স জানায়, এই হামলায় আরও অন্তত 13 জন আহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 হামলাকারীও নিহত হয়েছে বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার বরাতে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। সন্ত্রাসীরা সিস্তান বেলুচিস্তানের রাজধানী জাহেদানের ওই আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ছোড়ে। তাদের হামলায় নিহতদের মধ্যে এক মা ও তার শিশু সন্তান রয়েছে। পরে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে জায়েশ আল আদল হামলার দায় স্বীকার করেছে। নিজের দেশকে ওপেন এয়ার প্রিজন বা উন্মুক্ত কারাগার উল্লেখ করে সরকার বিরোধী বিক্ষোভ করেছে শত শত তিউনিসিয়ান। 2021 সাল থেকে প্রেসিডেন্ট কাইস সাইদের ক্ষমতা লাভের 4 বছর পূর্তি উপলক্ষে তাকে স্বৈরাচারী শাসক বলে অভিহিত করে শুক্রবার রাজধানী তিউনিসে বিক্ষোভকারীরা মিছিল করেন। মিছিলে বিক্ষোভকারীরা রাজনৈতিক বন্দীদের প্রতিকৃতি এবং একটি খাঁচা বহন করে কারাবন্দী বিরোধী নেতাদের মুক্তি দাবি করেন। বন্দী রাজনৈতিক নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মুসলিম ডেমোক্রেট দল এন-নাহদার প্রধান রাশেদ ঘানশি এবং ফ্রি কনস্টিটিউশনাল পার্টির নেতা আবির মুসি। সন্ত্রাসবিরোধী ও ষড়যন্ত্র আইনের অধীনে দেশটির কয়েক ডজন রাজনীতিবিদ, আইনজীবী, অধিকার কর্মী এবং সাংবাদিকরা দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন। সিরিয়ার রাজনৈতিক উত্তরণ, আঞ্চলিক অখণ্ডতা এবং ঐক্য ধরে রাখতে শুক্রবার সিরিয়া, আমেরিকা এবং ফ্রান্সের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট এবং সিরিয়া বিষয়ক আমেরিকার বিশেষ দূত টম ব্যারাক। সিরিয়ার প্রতিবেশী দেশ যাতে হুমকি সৃষ্টি না করে এবং সিরিয়া যেন তার প্রতিবেশীদের জন্য হুমকি হয়ে না ওঠে তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন এই 3 কর্মকর্তা। এছাড়া এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদায় সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহি করার পক্ষে তারা। চলতি বছর ইউনাইটেড আরব আমিরাতে গ্রীষ্মের তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। দেশটিতে গ্রীষ্মকাল সাধারণত মে মাস থেকে শুরু হয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে। এই সময় তাপমাত্রা প্রায় 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। তবে কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায়। বিশেষ করে দুবাই এবং আবুধাবিতে গরমের তীব্রতা বেশি থাকে। তীব্র গরমের কারণে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, হিট স্ট্রোকের প্রবণতাও বাড়ছে। 9 থেকে 8 সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ 2025। ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বার্ষিক সাধারণ সভা শেষে এসিসি সভাপতি মহসিন নাকভি সামাজিক মাধ্যম এক্সে দিয়ে এক পোস্টে টুর্নামেন্টের তারিখ নিশ্চিত করেছেন। দুবাই ও আবুধাবিতে ভেন্যু হিসেবে ধরা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশ করা হবে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, ইউনাইটেড আরব আমিরাত ও ওমান। মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক কলহের কারণে টুর্নামেন্টটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।